বিশ্বনবী তিনি সর্বকালের সর্বযুগের, তিনি শুধু মুহাম্মদ শুধু মুসলমানদের জন্য আসেনি, এটা প্রমাণ করার জন্য আমি ঐতিহাসিক থেকে তথ্য নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি। মক্কা বিজয়ের সময় একজন ইহুদি মহিলা তার পোটলা পুটলি নিয়ে তিনি চলে যাচ্ছেন। আমার ভাইরা বন্ধুরা, আল্লাহর নবী শুধু মুসলমানদের জন্য নয়, আল্লাহর নবী তামাম পৃথিবীর মানুষের জন্য, এটা প্রমাণ করার জন্য ইহুদি মহিলারা চলে যাচ্ছেন অন্য জায়গাতে। বিশ্বনবী সাহাবীদেরকে বললেন, তোমরা একটু দাঁড়িয়ে যাও, দেখি ওই একটা মহিলা, একটা ইহুদি বুড়িমা কোথায় যায়। একটা বিশাল বড় পুটলি নিয়ে মাথায় করে মান সাবান নিয়ে হেঁটে হেঁটে চলে। আমি তার পেছন ফিরে চলে যাই। ওই মানুষটার কষ্ট হচ্ছে, ওই মাটার কষ্ট হচ্ছে, ওই বুড়িমা মহিলার কষ্ট হচ্ছে। বিশ্বনবী বিশ্ব মানবতার মুক্ত প্রতীক, সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, আব্দুল্লাহর বেটা, মা আমিনার নয়নের মণি রাসূলুল্লাহ পেছন ফিরে চলে যেতে লাগলো। কিছু দূরে গিয়ে বুড়িমাকে বলছে, বুড়িমা, ও বুড়িমা, একটু দাঁড়িয়ে যাও, একটু দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। বুড়িমা আমার পিছন দিক থেকে ফিরে দেখলো একটা যুবক ছেলে আমাকে দাঁড়িয়ে যেতে বললে। আমি বুড়িমা দাঁড়িয়ে গেলাম। বুড়িয়া বড় কষ্ট হয়। মাথায় একটা পুটুলি নিয়ে, তাতে মাল সাবান নিয়ে, পটলি পোটলা নিয়ে, কাপড় সাবান নিয়ে অন্যত্তরে চলে যাচ্ছে। মুহাম্মাদের ভয়েতে, ইসলামদের ভয়েতে, মুসলমানদের ভয়েতে। আর সেই মুহাম্মদ কিনা এমন করে ভাইজান, বুড়িমা মুহাম্মাদের পরিচয় তখনও জানে না। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ বুড়িমাকে বলল, বুড়িমা কোথায় যাবে, কোথায় যাবে? বলল, বাবা তুমি কে? তোমাকে তো চিনি না। বাবা তুমি কে? তোমাকে তো কখনো দেখিনি। তুমি আমাকে মা বলেছো, তুমি আমাকে মা বলেছো, তুমি আমাকে মা বলে সম্বোধন করেছো। বাবা তুমি কে? এই মরুভূমিতে আমাকে সহযোগিতা করার জন্য আমি কাউকে পেলাম না, আমাকে একটু সাহায্য করার জন্য এই মরুভূমিতে কাউকে পেলাম না। সূর্যের প্রখর রৌদ্রে মাথার ঘাম পড়তে লাগলো, আর এই উত্তপ্ত মরুভূমির বালুকমার উপরে আমার এই বুড়িমা নরম পায়ে হাঁটি, পায়ে ঠোসকা পড়ে যায়। আমার তো বাবা বেটা বেটি নেই। আমার পাড়ার লোকেরা আমাকে ছেড়ে তারা অন্যত্তরে চলে যেতে লাগলো। মুহাম্মাদের ভয়ে, ইসলাম ধর্মের ভয়ে, মুসলমানদের ভয়ে, খাত্তাবের পুত্র ওমরের ভয়ে। ও বাবা আমি কে? আমি কে? আমি একজন ইহুদি বুড়িমা। আমি আমার এই পুটলা পুটলি নিয়ে নির্দিষ্ট জায়গায় আমি চলে যেতে চাই, যেখানে কোনো মুসলমান পাওয়া যাবে না, যেখানে কোনো মুহাম্মাদের অনুসারী পাওয়া যাবে না, যেখানে কোনো ইসলাম ধর্মাবলম্বীর মানুষ পাওয়া যাবে না। ওই জায়গাটায় গিয়ে আমি শান্তির সঙ্গে বাবা বসবাস করতে চাই। আমি শান্তির সঙ্গে ওই জায়গায় বসবাস করতে চাই। মুহাম্মাদের ভয়তে, মুসলমানদের ভয়তে খাত্তাবের পুত্র ওমর না জানি আমাকে কতল করে দেবে, আমাকে মেরে ফেলে দেবে। আমি একজন ইহুদি ধর্মের মানুষ, ইহুদি ধর্মের মতলম্বীর একজন বুড়িমা। তাই ভয়েতে বাবা, মক্কা বিজয় হচ্ছে শুনেছি, লক্ষ লক্ষ মুসলমানরা মদিনা থেকে মক্কাতে এসছে, কাবাতে এসছে, তাই ভয়েতে বাবা পালিয়ে যাচ্ছে। আহা, আমার নবীজির মনেতে এত দয়া, আমার নবীজির মনেতে এত মায়া, আমার নবীজির মনেতে এত করুণা। তাই তো আল্লাহ বললেন 17 পারার 107 নম্বর আয়াত সূরা আম্বিয়াতে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব আপনাকে রহমত স্বরূপ, করুণা স্বরূপ পৃথিবীতে পাঠিয়ে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি দ্বীনের প্রচারে তায়েফে গেলেন। জানেন আপনারা তায়েফে গিয়েছিলেন? তায়েফে কত রক্তাক্ত হলেন, কত কষ্ট পেলেন। আমার নবীকে এক জায়গায় নয়, 2 জায়গায় নয়, 3 জায়গায় বেহুশ হয়ে পড়লেন। মাথায় পাথরের আঘাত মারা হলো, মাথা মোবারক থেকে রক্ত পড়তে 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 জিসনে মোবারক দিয়ে পাদুকাগুলো ভরে গেল। আহা, রাসূলুল্লাহ 3 জায়গায় সবচাইতে বেশি তায়েফের ময়দানে কষ্ট পেয়েছিলেন। আজকের মুসলমান আমরা কোন ইসলাম নিয়ে চিনিমিনি খেলছি? সাহাবীরা কেমন ইসলামকে ভালোবেসেছিলেন, কেমন আমার নবীকে ভালোবেসেছিলেন, মহব্বত করেছিলেন। আমার প্রিয় শ্রোতাবৃন্দ, বিশ্ব নবী, প্রিয় নবী, কেমন তার দয়া, কেমন তার মায়া। সেই তায়েফের ময়দানে নবীজি প্রত্যেকদিন ফজরের জামাতে নামাজ পড়তে যেতেন। বাবা ফজরের জামাতে নামাজ পড়তে যেতেন। আর আমরা এলাকার মানুষ, আমরা কখনো ফজরের জামাত কাজা করি না। কাজা করি?
আমরা কাজা করি না, মসজিদে গিয়ে জামাতের সঙ্গে নামাজ পড়ি। কেন? বাড়িতে নামাজ পড়ার চাইতে মসজিদে গিয়ে 70 গুণ সওয়াব বেশি হবে। আপনাদের এখানে সব পড়ে, সব বাড়ির থেকে উঠে পৌষ মাস মাঘ মাস একেবারে কাঁথা লেপ সব আরামের ঘুম, বিছানার ঘুম বিবিদের একদম ছেড়ে সোজা শটান সব মসজিদে চলে যায়। আমাদের এলাকার মানুষ পৌষ মাস আর মাঘ মাসে বলে সলিমুদ্দিন চাচার খেয়ে দিয়ে কাজ নেই, আবার এই শীতের কাঁথা নিয়ে একটু শুয়েছি, কম্বল গরম সবে মাত্র হয়েছে, আর সারাদিন মোবাইল দেখে দেখে, রাতে মোবাইল দেখে দেখে 2-3টের সময় একটু ঘুমিয়েছি ফেসবুক চালিয়ে, আর উনি আবার মসজিদে আজান দিচ্ছে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম, ওর খেয়ে দিয়ে কাজ নেই। এই সলিমুদ্দিন চাচা যদি একদিন আমার বাড়িতে আসতো, গোস্ত দিয়ে মাছ দিয়ে ভালো করে ওকে দুবেলা দুমুঠো খাইয়ে দিতাম। কিন্তু নামাজ পড়তে যেটা বড় কষ্ট করে শীতের এই মানে শীতের সময় ওযু করতে হবে, পানি ঠান্ডা, কি করে ওযু করব? রাসূল বলছেন শীতের দিনে ওযু করার জন্য ঠান্ডা পানিতে দিয়ে আপনি যে হাত এবং মুখ দুগুলো ধৌত করবেন ওযু করার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বললেন কিয়ামতের ময়দানে মাহশরে আপনার মুখমণ্ডলটা আল্লাহ এমন করে সুন্দর নুরানি চেহারা বানিয়ে দেবেন যা দেখে বিশ্বনবী চিনতে পারবেন। আমার রাসূলুল্লাহ সেদিনকে এই নুরানি চেহারাদেরকে নিয়ে তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করে জান্নাত হালাল বানানোর জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলা যাবে না? আর যদি সলিমুদ্দিন চাচা হাইয়া আলাস সালাহ বলছে, এ সলিমুদ্দিন চাচার খেয়ে দিয়ে কাজ নেই, সলিমুদ্দিন চাচা তুই মুয়াজ্জিন নামাজ পড়, আর তোর সামনে আব্দুল করিম আছে, ইমাম সাহেব সে পড়ুক, আমরা যাব না কেন? তোমাদের মাইনে দিয়ে রেখেছি, আবার মুখ্যমন্ত্রী দিচ্ছে অনারিয়া, তাহলে আমরা কেন মসজিদে নামাজ পড়তে যাব? বাড়িতে একটু কোন রকম লবা ঠাকুরে একটু মাথা ঠুকে দেই। আমার নবীজি তায়েফের ময়দানে গেলেন, তায়েফে মসজিদে নামাজ পড়তে যাচ্ছেন, এক বুড়িমা ইহুদি তার নজরে পড়ে গেল। ইসলাম ধর্মের যিনি প্রবর্তক, ইসলাম ধর্মের যিনি স্টাবলার, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের ঘুটঘুটে ওই অন্ধকারের সময় তিনি মসজিদে নামাজ পড়তে যান। ইহুদি মহিলাটা জানতে পেরে তিনি আল্লাহর নবীকে কষ্ট দেবেন, আল্লাহর নবীকে মার্ডার করে দেবেন, এটাই তার মনের কামনা ছিল, এটাই তার মনের বাসনা ছিল। আর এই মনের কামনা বাসনা, মনের খাতটা পূরণ করার জন্য নবীজি যে পথ দিয়ে হেঁটে 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 বাবা মসজিদে নামাজ পড়তে যেতেন, নবীজির ওই হাঁটার পথে বাবা বিষাক্ত কাঁটা তায়েফের ময়দানে এমন করে পুঁতে রেখে দিতেন আমার নবীজি যেন না জানতে পারে অজান্তে। নবীজি যখন এমন করে মসজিদে নামাজ পড়তে যাবে বাবা, ওই পায়ে কাঁটা ফুটবে, আর কাঁটা ফুটতে যন্ত্রণা করবে, পচন ধরবে, আর পা থেকে পচন ধরতে ধরতে গোটা দেহ মোবারকটা পচন ধরবে। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মার্ডার হয়ে যাবে, মৃত্যুবরণ করবে, আর আমরা মজা করে আমাদের ধর্মগুলো পালন করতে পারবো। কারণ মুহাম্মাদের ধর্মে অনুসারী বেড়ে যাচ্ছে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দারোগা করে পাঠাননি। আল্লাহ কোরআনে বলেছে লাস্তা আলাইহিম বিমুসাইতির, হে নবী তোমাকে দারোগা করে পাঠানো হয়নি। লা ইকরাহা ফিদ্দিন, যাদের ধর্ম তাদের কাছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যাদের ধর্ম তাদের কাছে পরধর্ম সহিষ্ণু। যদি কোনো ধর্ম থাকে সেটাই হলো ইসলাম। কিন্তু তারা অপব্যাখ্যা মনে করে, আমার নবীজিকে ভয় মনে করে আমার নবীজির পথে তারা বিষাক্ত কাঁটা ফুটিয়ে দিতেন ওই ইহুদি মহিলা। এখনো পর্যন্ত তায়েফের ময়দানে আপনাদের নেক দুয়ার বাবার কথে আল্লাহ পাক আমাকে 3বার নিয়ে গিয়েছে ওই তায়েফের ময়দানে। বুড়িমা যে জায়গাটা নবীজির কাঁটা বিছিয়ে দিত বাবা, যে পথে কাঁটা বিছিয়ে দিত, বুড়িমার ঘরটা আজও পর্যন্ত পাথরের ওপর পাথর দিয়ে কোন রকম সিমটাম নমুনা সেখানে আছে। সেই কাঁটাযুক্ত গাছ আজও আছে নিদর্শন স্বরূপ। ওই কাঁটাযুক্ত গাছ কিয়ামত পর্যন্ত থাকবে। একটু চিল্লাই বলা যাবে কি সুবহানাল্লাহ? আর একটু চিল্লাই বলা যাবে না সুবহানাল্লাহ? ইসলাম ভয় দেখে আসেনি, ইসলাম গুলি বারুদের জন্য আসেনি। ইহুদি বুড়িমা প্রত্যেকদিন রাসূলুল্লাহ নামাজের যাতায়াতের পথে বিষাক্ত কাঁটা বিছিয়ে দিতেন। ঘটনাক্রমে আল্লাহর নবী, বিশ্ব নবী, হাবিবুল্লাহ, দয়ার নবী, তিনি একদিন মসজিদে নামাজ পড়তে যাচ্ছেন। দেখছেন না 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 না, এই পথে এই রাস্তায় প্রত্যেকদিন বিষাক্ত কাঁটা বিছিয়ে থাকতো, প্রত্যেকদিন কাঁটা বিছিয়ে থাকতো। আমি রাসূলুল্লাহ দেখতে পেতাম, কিন্তু আজকের দেখতে পাচ্ছি আজকের এই আমার যাতায়াতের পথে রাস্তায় বিষাক্ত কাঁটা নাই।
আজকের মসজিদে যাচ্ছে সেই একই পথে, কিন্তু আজকের অন্য দিনের মতো বিষাক্ত কাঁটা ছড়িয়ে ছিটিয়ে নাই। কারণটা কি? বিশ্বনবী কেমন তার দয়া, কেমন তিনি রহমাতুল লিল আলামিন, কেমন তিনি সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, বিশ্ব মানবতার মুক্ত প্রতীক। আমার প্রিয় ভাইরা মোহতারাম সামিনী সব, এমত অবস্থায় নবীজি আমার তিনি মনে মনে করছেন আমি ফজরের নামাজটা আদায় করি, ফজরের নামাজটা আদায় করে একটু যখন ফসা হয়ে যাবে তায়েফের বাজারে চলে যাব, তায়েফের বাজারে গিয়েতে একটু ফল একটু মিষ্টি নিয়ে, ওই বুড়িমায় তো অসুস্থ হয়ে পড়েছি, বুড়িমায় তো বিমারিতে পড়েছে, অসুস্থ হওয়ার জন্য ওই বুড়িমা আজকের আমার এই যাতায়াতের পথে কাঁথা বিছিয়ে রাখতে পারেনি। একজন মুসলমান যদি অসুস্থ হয়, একজন মুসলমান অপর মুসলমানের জন্য বাবা 6টি ওয়াজিব। কয়টা বললাম? 6টি ওয়াজিব। কোন মুসলমান যদি সালাম দেয়, সালামের উত্তর দিতে হবে। 1 নাম্বার 2 নাম্বার, কোন মুসলমান যদি দাওয়াত করে, যদি হারাম জিনিস খাওয়ায় আপনি দাওয়াত গ্রহণ করবেন না, যদি হালাল জিনিস খাওয়ায় দাওয়াত গ্রহণ করবেন, তার বাড়িতে যাবেন। এটা হলো একজন মুসলমান অপর মুসলমানের জন্য যে সিত্তাতুন ওয়াজিব, তার মধ্যে 2য় নাম্বার। আর একটা হলো একজন মুসলমান যখন বিপদে পড়বে, ওই বিপদ থেকে মুক্তি দেওয়ার জন্য যত পরামর্শ চাইবে এই সব পরামর্শ দিতে হবে। এটা হলো একজন মুসলমানের জন্য অপর মুসলমানের জন্য বাবা ওয়াজিব। 4 নাম্বার, একজন মুসলমান অপর মুসলমান যদি অসুস্থ হয়ে পড়ে, ওই মুসলমানকে দেখতে যাওয়া, বাবা তাকে সেবা যত্ন করা, এটা তার জন্য ওয়াজিব হয়ে যায়। 5 নাম্বার, একজন মুসলমান যখন মারা যায়, একজন মুসলমান যখন মারা যায়, মারা যাওয়ার পরেতে তার জানাজা নামাজে শরীক হওয়া আর একজন মুসলমানের জন্য বাবা এটা হলো হক। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? একটু চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? আমরা কি এই হকগুলো পালন করেছি, পালন করতে পারি? আমার রাসূলুল্লাহর নীতি আদর্শ, রাসূলুল্লাহর আখলাক, আমার নবীজির চরিত্র, আমার নবীজির লাইফস্টাইল, আমার নবীজির গুণাবলী। একজন ইহুদি মহিলা অসুস্থ হয়ে পড়েছে, এই না ভেবে রাসূলুল্লাহ বাজারে চলে গেলেন। বাজারে গিয়ে একটু ফলমূল কিনে, একটু মিষ্টান্ন কিনে আমার নবীজি খুঁজে খুঁজে সেই ইহুদির বাড়িতে চলে গেলেন। ইহুদির বাড়িতে গেলেন। সংক্ষেপ কথা, সংক্ষেপ আলোচনা আমি ইতি করব। বিশ্বনবী, প্রিয় নবী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, এজন্যই বলা হয় তাম পৃথিবীর যত রিলিজিয়াস ধর্মের মানুষ আছেন, আমার নবীজি প্রত্যেকের কাছে অ্যাপ্রোপ্রিয়েট, প্রত্যেকের কাছে মাথার তাজ হয়ে আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? সংক্ষেপ কথা, নবীজি ওই বাড়িতে চলে গেলেন, ইহুদিকে দেখতে গেলেন। ইহুদি মহিলা বলছে, বাবা তুমি কে? হোগে কেই তায়েফের ময়দানে বাবা যুবক ছেলে তুমি এসেছো একটু ফল মূল নিয়ে আমাকে সেবা করতে, যত্ন করতে। বলে আমার নাম জানার প্রয়োজন নেই। বলে মা ইসমুকা, তোমার নাম কি? মা ইসমে আবি, তোমার আব্বার নাম কি? তোমার বাড়ি কোথায়, তোমার ঠিকানা কি? বলে আমার বাড়ি, আমার বাবা, আমার নামটা কি জানার দরকার নেই, আপনাকে একটু সেবা করতে এসেছি, আপনি অসুস্থ হয়ে পড়েছেন। আমার ভাইয়েরা, বন্ধুরা, আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময়তে বললেন, বুড়ি মা গো, শোনার দরকার নেই, আপনাকে একটু সেবা করে আমি ধন্য হয়ে পড়ি, আপনাকে একটু সেবা যত্ন করে, আপনাকে একটু সুস্থ করে আমি একটু মগ্ন হব, আমি আরাম পাবো, তৃপ্তি পাবো। বুড়িমা বললো, না না, নাম যদি তুমি না বলো তোমার সেবা যত্ন আমি নেব না, নেব না, নেব না। সেই সময় তা আল্লাহর নবী বললেন, একান্ত যদি আপনি না শোনেন আমার নামটা কি একটু আপনাকে বলে দেই। আল্লাহর নবী, বিশ্ব নবী বললেন, ইসমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব। আমার নাম হলো মুহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ, আমার দাদুর নাম হলো আব্দুল মুত্তালিব। আমি হলাম বিশ্ব নবী হাবিবুল্লাহ, দয়ার নবী। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বলতো, বাবা যার জন্য আমি কাটা বিছিয়ে রাখতাম, আর সেই মানুষটা আমার বাড়িতে আসলো, ইনি কোনো সাধারণ মানুষ হতে পারে না, ইনি কোনো সাধারণ প্রফেট হতে পারে না। আমি একজন ইহুদি, ইনি জানা সত্ত্বেও আমি পথের কাটা বিছিয়ে দিতাম, বিষাক্ত কাটা, তথাপিও আমার বাড়িতে দেখতে এসেছেন আমি অসুস্থ। অবশ্যই অবশ্যই সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, আনতা রাসূলুল্লাহ, আনতা হাবিবাল্লাহ, লা শাক্কা ফি। ইনি হলেন আল্লাহর হাবিব, ইনি হলেন আল্লাহর রাসূল। আমি বুড়িমা সাক্ষ্য দিলাম,
আমার ইহুদি ধর্ম আজ থেকে ছেড়ে দিয়ে কনভার্টেড হয়ে আমি ইসলাম ধর্মকে আমি অ্যাকসেপ্ট করে নিলাম, গ্রহণ করলাম।